এত রকম মশলা শিলনোড়ায় পিষবো। হরে কৃষ্ণ হরি বল। আজ সকাল সকাল বেলায় জগন্নাথের জন্য করে নেব লাচ্ছা পরোটা, আর সাথে থাকছে ফুলকপির রোস্ট। তো এইগুলোর জন্য একটু বেশি খাটনি খাটতে হলো, আমি তো আমার জগন্নাথের জন্য খাটতে রাজি আছি। তো প্রথমেই আমি ময়ন করে ময়দাটা ভালো করে মেখে একটা ভিজা পরিষ্কার রুমাল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তারপরে ফুলকপিটা বানিয়ে নিলাম। সেই পরে আবার অনেক বারবার আমি ওটা ডলেছিলাম, ডোটা তাহলে ভালো নরম হবে। ফুলকপিটা ভালো করে ধুয়ে আমি অগ্নি দেবতাকে রাধারানীকে স্মরণ করে তারপরে রান্নাটা চাপিয়ে দিলাম। ফুলকপিটা কিন্তু প্রথমে ভেপে নিতে হবে, তাহলে এই এখনকার ফুলকপি তো গন্ধ গন্ধ থাকতে পারে। আর চলে গেলাম বসিয়ে উনানে ফুলকপি। আর এইবার জগন্নাথের কাছে জগন্নাথকে অর্চন করে নিলাম। প্রথমে অনেকগুলো তুলসী দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। ভগবানের সামনে গেলে আমি সব সময় মাথায় কাপড় দিয়ে যাই। আমি সেটা পারি না মাথার ফাঁকা রেখে ভগবানের সামনে যেতে, যদিও ভুলে যাই মাঝে মধ্যে, পরে সেটা মনে পড়লে অনেক অনুশোচনা লাগে। এমনি কাজকর্ম করার সময় ঠিক আছে, কিন্তু যখন আমি ভোগ অর্পণ করব, যখন অর্চন করব, তখন কিন্তু সবসময় মাথায় কাপড় দিয়ে নেই। আর এইগুলো একটু ভালো করে দেখে নাও, এত কিছু নাম কি বলবো রোস্ট করতে গেলে এইগুলি মাস্ট দিতেই হবে। আর আমার একটা মিক্সি নেই জানো তো। আমি ভাবছি যে এই ভিডিওটা যদি আমার ভাইরাল হয়, যেই টাকাগুলো ঢুকবে সেটা দিয়ে একটা মিক্সি কিনে নেব। আর এরকম পিষতে কষ্ট হয়, কিন্তু জানো তো, কষ্ট করলে কেষ্ট মেলে। তোমরাও হয়তো এটা খুব ভালো করেই জানো যে শিলনোড়াতে পিষা মশলা দিয়ে রান্নাবান্না করলে সেটা অনেক বেশি ভালো হয় মিক্সির থেকে। আর দেখো উপরে আস্তে আস্তে আমি সব কিছু নিয়ে আসছি। তুলসীর বাগান হয়ে গেছে, আমার এডিনিয়াম গাছ, তারপরে তোমার ওটা একটা ফলের গাছ, ড্রাগন 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 সেগুলো নিয়ে আসছি। আর ঘর থেকেই পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। যেই ফ্রাই প্যানটাতে আমি পরোটাগুলো ভাজবো ওইখানেই একটু ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলাম। এবার তেজপাতা একটা শুকনো লঙ্কা মতো দিয়েছিলাম, কারণ একটু শুকনো লঙ্কাটা দেখা গেলে ভালো লাগবে, অত দরকার ছিল না, তারপরও দিলাম। তো আস্তে আস্তে এই মশলাগুলো সব আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা গ্রেট করে নিয়েছিলাম। আর দেখো এই যে এইরকম কালার হবে, একদম হালকা একটু হলুদ দেবে, কারণ রোস্ট কিন্তু একদম হালকা হালকা হয় একটু। আর টক দই তো দিতেই হবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এটাই হচ্ছে। কোনো অবস্থাতেই যেন পোড়া টোড়া না লাগে। আমি ওইদিকে বারবার আমার ময়দার ডোটা রেডি করছিলাম, আর এখানে এসে বারবার উঠে উঠে নাড়াচাড়া করছিলাম। মশলা যদি কোনো রকমে লেগে যায় কড়াইতে, তাহলে আর সেই স্বাদটা থাকবে না, গন্ধটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে আমি করে নিয়ে এইবার ফুলকপিটা দিয়ে দিলাম। আগে একটু আগে কিন্তু আমি জলটা দেইনি, মশলার মধ্যে জলটা দিইনি, ফুলকপিটা করে নিলাম, একটু ঢেকেও রেখে দিয়েছিলাম মোটামুটি অল্প সময়, কারণ ফুলকপিটা তো আমার ভাপাই ছিল, সিদ্ধ ছিল, তাও একটু করে নিলাম। আর জল অল্প পরিমাণে একটু দিয়েছি। এবার আবার ওদেরকে চাপা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা আগে দেইনি, কাঁচা লঙ্কাটা উপরে দিয়ে দিলাম, কারণ এই সমস্ত মশলার সাথে যখন কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকবে, মিলেমিশে সব কিন্তু খুব ভালো লাগবে। তো এইবার বসে গেছি আমি লাচ্ছা পরোটাটা দেখাই, যেটা হচ্ছে বাড়িতে আমরা এইভাবেই করি। তো ওই খুব বড় বড় করে আমি এটা লেচি কেটেছি। তো আমাদের আবার বৌমাস চলে এসেছে আমাকে একটু সাহায্য করতে, বলছে যে আজকে কাকি একটু কঠিন আইটেম করছে, তাই পূজাও এসেছে আমাকে হেল্প করতে। আর পূজা সবসময়ই আমাদের মানে আমরা একসাথে মিলেমিশে থাকি, খুব আমার তো খুবই ভালো লাগে পূজাকে। আর দামুর তো জবাবই নেই, দামু তো আমাদের নাতি। তো কি পূজা আমাকে এইদিকে এটা নাড়াচাড়া করে দিচ্ছে যেন না লাগে, পোড়া না লাগে। ওইদিকে আমি আবার ময়দাটা আরেকটু রেডি করছি পূজা কত লজ্জা পায় ক্যামেরার সামনে বলছে যে ঠিক আছে তাহলে আমি এটা করে দেই। এইবার বেলছে পূজা এই রকম করে ওই বড় করে বেলার পরে মাঝখানে একটু তেল আর ময়দা দিয়ে একটু লাগিয়ে নিতে হবে। তারপরে সাইড থেকে রুলের মতো করে একদম পেঁচিয়ে সেটা ধরে আবার অনেকক্ষণ পিটাতে হবে। ওই পিটালে, এটার কিন্তু আরেকটা নামও আছে, অনেকে এটাকে পিটাই পরোটাও বলে, পিটিয়ে পিটিয়ে বানায়, তাই এটার নাম পিটাই পরোটা। এই যে এরকমভাবে দেখো একটু ছিটিয়ে নিতে হবে ময়দা, আর তেলটা একটু মেখে নিতে হবে। আমি আবার কি করেছি নাতির গালে দেখো,
তো এরকম করে করে নিচ্ছে, এই যে দেখে রাখো। এরম আমি একবার দোকানে দেখেছিলাম করতে, আবার ইউটিউবে তো এখন সবই থাকে, সবই দেখা যায়। তো পূজার পালা শেষ, এবার শুরু হয়ে গেছে বৃন্দার বাবা। আজকে সত্যি জগন্নাথের জন্য যেমন একটু কঠিন রকমের আইটেম করতে এসেছি, সবাই আমাকে এতটা হেল্প করেছে, আমার ভালোও লাগলো। তো এইবার চলে এসছে বৃন্দার বাবা আবার করতে। তো আমি সবসময় রুটি পরোটা এরকম একটু ফুটু ফুটু ধরনের কিছুতে রাখি, তাহলে বাষ্পে আর ওটা নষ্ট হয় না। নয়তো একটা থালাতে রাখলে রুটিগুলো পরোটাগুলো কেমন হয়ে যায়, ভিজা ভিজা হয়ে যায়, ঘেমে ঘেমে যায়। তো এইটা হচ্ছে তোমার আসল মেন ব্যাপার, যে পরোটাটা এরকম করে যে দুই পাশ থেকে থাপ্পড়ের মতো দিতে হবে, কিছু করার নাই, এটাই সিস্টেম। শুনলে দেখলে খারাপ লাগলেও এটা করতেই হবে। এবার আমি বৃন্দার বাবাকে বললাম যে বাকিগুলো তুমি করে নাও, আর আমি জগন্নাথের জন্য 4টা হয়ে গেছে, 4টা নিয়ে আমি জগন্নাথের কাছে চলে যাই। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আজকে, এগুলো করতে একটু তো দেরি হবেই বলো। এবার দুধ, কলা আর আমি সব কিছু বেড়ে নিচ্ছি। আর এই রকম কপির রোস্টের সাথে লেবু শসা কিন্তু মাস্ট দিতেই হবে, নয়তো জগন্নাথ একটুও খুশি হবে না। এবার আমি আবার শসাটা একটু কোনা কোনা মতো কেটে নিলাম, মাঝখানের পিসগুলি দিলাম, খুব লম্বা লম্বা হয়েছিল। আর এটা হচ্ছে বৃন্দার কর্নারটা এনেছিলাম, তোমরা তো দেখেছো, সাজিয়েছে বৃন্দা। এইবার আমি জগন্নাথের কাছে চলে যাচ্ছি, জগন্নাথকে ভোগটা নিবেদন করব। আর আজকে কিন্তু অনেক ফুল ফুটেছিল বাগানে, এত সুন্দর করে সাজিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। প্রথমে আচমন করে ভোগ নিবেদন করে নিচ্ছি, তারপরে পর্দাটা দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখতে হবে। পর্দা খোলার আগে হাতে তালি দিয়ে পর্দা খুলতে হবে। হরে কৃষ্ণ হরি বল, জয় জগন্নাথ।